একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সারা দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতি। দেশের নানা প্রান্তে ফুলেল শ্রদ্ধায় তাদের স্মৃতি ভাস্বর করে তোলে রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে এখন দেখব বিস্তারিত। রাজশাহীর সোনাদিঘি মোড়ে ৭৪ বছর পর প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহীবাসী। একুশের প্রথম প্রহরে রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আগামী দিনে এই ভাষা চর্চার মধ্য দিয়ে সারা বিশ্বের নিউ জেনারেশন তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুল দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক নিবেদন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। ময়মনসিংহের একমাত্র জীবিত ভাষা সৈনিক আব্দুল আজিজ তালুকদার দেশের সবখানে বাংলা ভাষার যথাযথ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ভাষার সম্মান রক্ষায় আমাদের সবাইকে আরো সচেতন হতে বলেন। আপনারা যারা যুবক আছেন তাদের কাছে আবেদন করি বাংলা ভাষা যাতে পরিষ্কারভাবে চালু হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন, প্রয়োজন বোধে আন্দোলন করবেন। লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্বাধীনতার সূচনা ৫২ থেকেই শুরু হয়েছিল। স্ব জাতি স্ব ভাষা, তারা তাদের অবস্থান থেকে সেই ভাষা যাতে হারিয়ে না যায় সেটা তারা যাতে ব্যবহার করে সে ব্যাপারে তো আমরা দায়িত্ব নিব। কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নাটোর, ফেনী, পাবনা, গাজীপুর, নেত্রকোনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।